শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালো আছো। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। নতুন বছরে অনেকে অনেক জায়গায় গিয়ে থাকে, কিন্তু আমি এমনই একজন 14 বছরের মধ্যে একবারও কোথাও যাওয়া হয়নি। গাড়িটা তোমার পড়ে যায়? এটা কে? গাড়িতে কে? এটা কাকে উঠাইছো? এটা কে? এটা মেয়া অসুস্থ? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো আজকে বারটা হলো মঙ্গলবার আর সকাল এখন বাজে প্রায় 10টা। জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কাজ যতটুকু করতে লাগে ততটুক করে কিন্তু চাটা খেয়ে নিয়েছি। আর এখন বাইরে আসলাম, তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে, তো বাজার থেকে নিয়ে আসলো গিয়ে চিকেন, আর ছিল না কাঁচা লঙ্কা ঘরে, আর তার সাথে আলু। তো এই কয়টা বাজার ছিল সেটা নিয়ে আসলো। আর আমি কিন্তু জামা কাপড় কয়েকটা কাঁচা ছিল কালকে, সেগুলো এখন মেলে দিলাম। আর রুমের কিন্তু এখনও পর্যন্ত আর কি বিছানাপত্র কিচ্ছু গুছাইনি। তো সকালে এই যে বাবুকে খাইয়ে দিলাম, আমরাও চাটা খেয়ে নিয়েছি। আর সকাল থেকে কিন্তু ব্লগ শুরুই করিনি। আর আকাশের ওয়েদার, মানে আজকে বাইরের ওয়েদার একদম ভীষণ খারাপ। এদিকে দেখো কত কুয়াশা আর প্রচুর ঠান্ডা। তো যাই হোক, তো চলো এখন ঘরের বেডরুমটা গুছিয়ে তারপরে বসাবো রান্না। তো এখন বাজে প্রায় 10টা। আর এই বছরের নতুন বছরের দিনগুলো সবাই যেন ভালো কাটাচ্ছে, আর আমি বাড়ির ভিতরেই পড়ে আছি এখন পর্যন্ত। আজকে জানুয়ারি মাসের 6 তারিখ, আজকে মঙ্গলবার, আজকে হলো 6 তারিখ 2026। এখনও পর্যন্ত আমি কোনো জায়গায় তোমাদের দাদাভাইয়ের সাথে কোনো জায়গায় ঘুরতে যাইনি। এটা একদম বিশাল একটা ব্যাপার, মানে কোনো বাড়ি এরকম হয় না, যাওয়া হয় না। তো এইবারও সেম, আমার বছরগুলো এরকমভাবেই শুরু হয় আর এরকমভাবেই শেষ হয়, মানে কোথাও যেতে পারি না। ভেবেছিলাম যে কোথাও না কোথাও যাব ঘুরতে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো বাড়িতেও বেশ ভালোই আছি, কোনো দিক দিয়ে খারাপ না, তবু মাঝে মধ্যে ইচ্ছে করে যে ঘুরতে যাওয়ার জন্য। তো সবার কেমন কাটছে 2026-এর দিনগুলো অবশ্যই কমেন্টে জানিও। আমার এইভাবে জীবন চলছে। তো যাই হোক, আজকে ঠান্ডা প্রচুর পরিমাণে, কি বলবো তোমাদেরকে। তো তোমাদের এদিকে কীরকম ঠান্ডা পড়ছে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এদিকে বেশ ঠান্ডা, রৌদ্র তো কোনো দেখায়নি। কালকে দুপুরবেলা একটু রৌদ্র উঠেছিল, ওই 1টা না 12টা 12:30টার দিকে অল্প একটু রৌদ্র উঠেছিল। আজকে ছাগলে ভেবানো স্টার্ট করে দিয়েছে। এদিকে দেখো ঠান্ডায় আর কি করবে, এই অবস্থা। তো চলো এবার রুমের কাজ করা যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনতে পেয়েছো। আমি এই 14 বছরের মধ্যে একবারও কিন্তু হ্যাপি নিউ ইয়ার বা বসন্ত উৎসব কোথাও কোনো দিনও ঘুরতে যাইনি, এটাই সত্যি। সব কিছু থাকলেও কিন্তু কিছু কিছু জিনিসের মধ্যে আক্ষেপ থেকেই যায়। কেন জানো তো? সব কিছু পরিপূর্ণ একটা মেয়ে কখনো পায় না। ঠিক তাই আমার জীবনও সেরকম পরিপূর্ণ কিছুই নেই। হ্যাঁ, আমি ভালো আছি, ভালো খেতে পাই, ভালো থাকতে পারি, এটুকুই আমার জীবনে বৈশিষ্ট্য। কেন জানো তো? আমি 4 দেওয়ালের মধ্যেই থেকে থেকে অভ্যস্ত। যেহেতু আমার বর বাইরে থাকে বেশি টাইমটাই, আমার কিন্তু ওই বাড়ি নিয়েই থাকতে হয়। যেহেতু আমার বাপের বাড়ি অনেকটাই দূরে, যেহেতু আসাম, সেখানে কিন্তু আমার একা যাওয়া পক্ষে সম্ভব হয়ে ওঠে না। দুটো সন্তানকে নিয়ে এত দূরের রাস্তা কখনো যেতে পারি না।
তারপরও মাঝখানে একটা সময় ছিল, যেমন 2 বছর আগের কথা, তখন কিন্তু আমার মা খুব অসুস্থ ছিল। তখন কিন্তু আমি একাই গিয়েছিলাম, অনেক কষ্ট করে গিয়েছি, বাড়ির লোকজনকে অনেক রাজি করিয়ে তারপরে কিন্তু যাওয়া হয়েছিল, যেহেতু আমার মা খুবই অসুস্থ ছিল, মানে বাঁচার কোনো কথাই ছিল না। তখন কিন্তু আমি একা গিয়েছি, প্রায় 2 বছর হয়ে গেল। এখন পর্যন্ত এই 2 বছরের মধ্যে একবারও কিন্তু বাপের বাড়ি যাওয়া হয়নি। আর তারপরে আমার বর তো এই যে আসলো জানুয়ারিতে, তো ডিসেম্বরেতে বাড়িতে আসলো। তারপরে প্রথম বছর শুরু হলো আবারও 2026। এইবারও ভাবছিলাম বছরটা কিন্তু একটু ভালোভাবেই শুরু করব, কিন্তু কি বলো তো, ওই আমার 14 বছর ধরে যে রুটিনটা চলে আসছে সেই রুটিনটাই আমার চলছে। এই বছরও কোনো কিছুই পরিবর্তন হয়নি। সেই পরিবর্তনটা আমার কখনো মনে হয় না আর যে এক এক মেয়ের মতো পাল্টাবে, সেটা আমার এইভাবেই চলবে মনে হয়। 14 বছরের মধ্যেও যখন একবারও পাল্টাতে পারিনি, সেটা মনে হয় না আদৌ পাল্টাবে। অনেকেই বলে তোমার কিছু তো অভাব নেই, সম্পূর্ণ অনেক কিছুই আছে, তুমি ভালো খেতে পারছো, ভালো মন যেখানে চাচ্ছে সেখানে যেতে পারছি, শুধুমাত্র কাজের সূত্রেই কিন্তু যেতে পারছি, আদার্সওয়াইজ কিন্তু আমি কখনো কোথাও যেতে পারি না, সেটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কখনো বরকে রাজিও করাতে পারি না, আর নিজে একা করে যেতেও পারি না। তো এইভাবেই আমার জীবনটা চলছে। অনেকেই বলে তোমার তো অনেক পছন্দ, তুমি এটা করতে পারো, নিজে ইনকাম করো। হ্যাঁ করি, কিন্তু নিজের বলে কিছুই থাকে না। একটা মেয়ে কখনো সংসারের মধ্যে যত কিছুই করুক না কেন, দিনের শেষে তুমি সেটাই শুনতে পাবে, তুমি তো কিছুই করোনি, তার সাথে তোমার তো কিছুই নেই। এটাই প্রত্যেকটা মেয়েরই এই কথাটা শুনতে হচ্ছে, বা বরের মুখ থেকে শোনা হোক বা ফ্যামিলির দিক থেকে শোনা হোক, কেউ হ্যাপি নয়। মেয়েদের জীবন কখনো হ্যাপি হতে পারে না আমার মনে হয়। যদিও ইনকাম করে কখনো কখনো পরের বাড়ি যেতেই হয়, কিন্তু সেখানে গিয়েও শান্তি হয় না। বরের দিক দিয়ে শান্তি হলেও ফ্যামিলির দিক দিয়ে শান্তি হয় না। তো কিছু কিছু মেয়েরা নিজের জীবনটাকেও দিয়ে দেয়। অনেক কিছুই বললাম আজকের ভিডিওতে। অনেকেই বলে তুমি অনেক কিছু পাও, কিন্তু কিছু কিছু পাওয়ার মধ্যেও অনেক কিছু না পাওয়ার লুকিয়ে থাকে, সেগুলো চোখে দেখা যায় না। এই যে বছরটা যে শুরু হয়, আমাদের কত আনন্দ নিয়ে শুরু করতে ইচ্ছে করে, কিন্তু সেই আনন্দগুলো কখনো কখনো কারো পূর্ণ হয়ে ওঠে না। তো যাই হোক, অনেক কথা বললাম। তো যাই, আমার কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করছি। অনেক অনেক গল্প আছে, সেগুলো আমি কখনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে চাইনি। তারপরে কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু তোমরা আমার এখন পরিবার, তাই। তো যাই হোক, সংসারের অনেক কিছুই কাজ গুছিয়ে নিলাম, তো এখন চলে আসলাম রান্নাঘরে। তোমাদের দাদাভাই নিয়ে আসছিল চিকেন, সেটাই আর কি প্রিপারেশন চলছে। তো তার জন্য দেখো আমি কাটাকাটি করে গুছিয়ে নিচ্ছি। তো এখন করছি পাটাতেই মশলা। আমি বেশিরভাগ পাটাতে মশলা করতে বেশি পছন্দ করি, আর আমার মনে হয় ভালো টেস্টও আসে। তার জন্য আমি সবসময় কিন্তু পাটাতেই মশলাটা করি। আর দেখো চিকেনটা আমি কষিয়েও নিচ্ছি ভালো করে, এখন নুন হলুদ দিয়ে ভালো করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আজকে চেষ্টা করছি সম্পূর্ণ রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার, কোনো কাটাকাটি মানে কোনো আর কি পার্ট মিস না যায়, সেরকমভাবেই চেষ্টা করছি। তো ওইদিকে আমি লঙ্কা আর জিরাটা কিন্তু আমি পাটাতেই পেস্ট করেছি, আর বাকি যে মশলাটা ছিল, বাকি মশলাটা কিন্তু আমি মিক্সিতেই পেস্ট করব। সেটা হলো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, সেগুলো কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর ওই জানো তো, আজকে চিকেনে কিন্তু টমেটো দিব। সবসময় কিন্তু দেওয়া হয় না, মাঝে মধ্যে কিন্তু আমি টমেটোটা ইউজ করি, সবসময় কিন্তু ইউজ করা হয় না। টমেটো দিলে বেস্ট একটা ভালোই লাগে, তারপরেও কিন্তু মাঝে মাঝে দেওয়া হয় না। বেশিরভাগ টমেটোটা আমাদের ঘরে খুব কম আনা হয়। তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকে তারা তখনই কিন্তু আনা হয়। এছাড়া আমি এমনিতে টমেটো খেতে পছন্দ কম করি, তার জন্য কিন্তু টমেটোটা আনা হয় না।
তো যাই হোক, এখন দেখো জিরা বাটা মশলাটা আমি দিয়ে নিচ্ছি, তার সাথে হলুদ নুন দিয়ে ভালো করে কষিয়ে অল্প নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু আমি পেস্ট করে রাখা মশলাটা কিন্তু দিয়ে নিব, তারপরে ভালো করে কষিয়ে নিব। তো আজকে তো বাইরে অনেক ঠান্ডা, আজকে ভাবছি তাতানকে চান করাবো না। তো বেশি যদি এখন ঠান্ডার মধ্যে চান করাই, ওর একটু সর্দির প্রবলেম আছে, তো তাড়াতাড়ি করে কিন্তু ওর ঠান্ডাটা লেগে যায়। তার জন্য ভাবছি আমি আজকে ওকে চান করাবো না। আজকে বাইরে অনেক কুয়াশা এবং ঠান্ডা, তার জন্য আজকে একটা কাজ কম, তো রান্নাবান্না করে তাতানকে পরিষ্কার করে ওকে খাইয়ে দিব, আর রান্নাবান্না হলে আমি চলে যাব চান করতে। আমি আজকে বাইরে গরম জল করে চান করব। তো কদিন ধরে কিন্তু বেশ গরম জল দিয়ে চান করছি। আমার ঠান্ডা লাগলে তাতানেরও লাগবে বেশি করে, যেহেতু এখনও বেশ ফিট করে, তার জন্য। তো যাই হোক, দেখো এখন ভালো করে চিকেনটা কষিয়ে আমি এখন দিয়ে দিলাম ঝোল, আর জলটা ফুটে গেলে গরম মশলা দিয়ে ভালো করে নামিয়ে নিব। তো গরম মশলাটা দেওয়া স্কিপ করে গেলাম, সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। তো যাই হোক, গরম মশলাটা দিয়ে এখন নামিয়ে নিচ্ছি। তো মোটামুটি আমার চিকেন রান্না কমপ্লিট। আর তোমরাও জানিও এইভাবে রান্না করে কে কে খাও, আর আমার রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর আমার জীবনের কিছু পার্ট তোমাদের শোনালাম, তো কেমন লাগলো অবশ্যই বলো। সব কিছু সম্পূর্ণ একটা মেয়ে পায় না। তো এদিকে দুধ চাল দিয়ে, তো দেখো ফাইনালি আমি চান টান করে খাওয়া দাওয়া করে, এদিকে আমার চার্জার জ্বলছে, ভিডিও শ্যুট করছিলাম তাই আর কি, কিন্তু মোবাইলটা চার্জ দেওয়া হয়নি। তো এখন চলে আসলাম পার্লারে, আর পার্লারের বাইরে ছিল মিশালালা যাচ্ছিল, তো সেইখানে বলছিলাম তো অল্প দিয়ে যাওয়ার জন্য, মানে 10 টাকার একটা দিয়ে যাইতে। ঝাল ঝাল খেতে ভালোই লাগে ঠান্ডার দিনে। তো বাইরের ওয়েদারটা দেখতে পারছো কতটা ঠান্ডা, তার জন্য এখন নিয়ে নিলাম। তো দেখি খেয়ে কেমন টেস্ট। তো যাচ্ছি পার্লারে, আজকে কাজ খুবই কম, খুব ঠান্ডা, তো সেরকম কাস্টমারও নেই। তো 2 থেকে 3 জনের ছিল। কাজ কমপ্লিট করার পরেই দেখি মিশালালা যাচ্ছিল, তো সেখান থেকে 10 টাকা নিয়ে আসলাম। তো চলো এবার খাওয়া যাক, আর তোমাদের সাথে শেয়ার করব কেমন টেস্ট। তো চলো এবার দেখো। হ্যালো সবাইকে, তো আমি আসলাম, তো পার্লারে অনেকক্ষণ হয়ে গেল আসলাম, আর তো যাচ্ছিল। আজকে প্রচুর ঠান্ডা, কি বলবো তোমাদেরকে, এত কিছু গায়ে দিছি তারপরেও ঠান্ডা লাগছে। তো ভাবলাম আমার রাস্তা দিয়ে কি বলে মিশাল আর কি, যাই হোক ঝালমুড়ি যাই হোক যেটাই হোক যাচ্ছিল, তো আমি 10 টাকা নিয়ে আসছিলাম ঝাল ঝাল। দেখো ভাবলাম ঠান্ডার দিনে একটু ঝাল ঝাল খাওয়া যাক, তাই আর কি নিয়ে আসলাম, দেখি টেস্টটা কেমন লাগে। মানে অনেকক্ষণ আগে বানিয়ে রেখে, আমি আমি দরজার মুখের দিকে বললাম যে বানিয়ে দাও, মনে হয় আগেই বানানো ছিল, সেটাই আমাকে দিল। আমি টাকা নিয়ে যেতে যেতে মনে হয় প্যাক করে ফেললো। ড্যাম, হালকা ড্যাম, সাথে সাথে বানালে ভালো লাগে, কিন্তু এটা মনে হয় রাস্তায় কেউ নিল, সেখানে বানিয়ে রাখলো, সেটাই দিল আমাকে। তোমাদের দাদাভাই আজকে নদীতে গেল, আমি আসার সময় দেখে আসলাম, আমার আর টাইম নেই তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো নদীতে গিয়েছিল জানো, অনেকগুলো মাছ ধরে নিয়ে আসছে, তো সেগুলো শাশুড়ি মা কেটে দিচ্ছে, যেহেতু আমার টাইম নেই, আমি চলে আসবো পার্লারে, তাই তোমাদের দাদাভাই বললো শাশুড়ি মাকে যে মাছগুলো কেটে দাও, তো কেটে রাখলো। আমি চলে আসছি, কাটছিল মাছ, তো রাত্রে রান্না করতে হবে সেগুলো মাছ, তো তোমাদের সাথে শেয়ার করব কি কি মাছ। অনেকগুলো মাছ ধরে নিয়ে আসছে নদীর থেকে, এত ঠান্ডার মধ্যে আজকে মাছ ধরতে গেল। পার্টনার সব বন্ধুবান্ধব একজোট হলে ঠান্ডা আর কিসে। আর এমনি তো মাছ ধরতে ভীষণ ভালোবাসে, আর আমাদের সামনেই নদী, তোমরা তো জানোই। তো সেখান থেকে মাছ মেরে নিয়ে আসলো, তো রাত্রে রান্না করবো, তোমাদেরকে দেখাবো। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো না,
কালকের ভিডিওতে শেয়ার করব, যেহেতু এই ভিডিওটা আজকেই চলে যাবে, আপলোড করে ফেলবো রাতে। আর রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তাই মাছের ভিডিও, রান্নার ভিডিও কালকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে ব্লগ আর কী করবো, কন্টিনিউ করতে কী করবো, তোমাদের কী শেয়ার করবো। এখন তো আসি পার্লার, এখান থেকে যাবো রাত্রে 6:30টায় চলে যাব। এখন তাড়াতাড়ি করে চলে যাই, কি যে ঠান্ডা। তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, মানে কালকে নেক্সট ব্লগে। তো সবাই পাশে থেকো আর টাটা।